গতকাল প্রথমবার একাদশীর উপবাস পালন করেছিলাম। আর গৃহস্থ জীবনে থাকতে গেলে একেবারেই নির্জলা উপবাস করা তো সম্ভব নয়, তাই কিছু না কিছু তো খেতে হয়। তো আমি আমার খাবার জন্য একটা স্মুদি বানিয়েছিলাম। এটা প্রায় ব্রেকফাস্টে আমি খেয়ে থাকি। যেদিন যেদিন ওটস দুধের সাথে সেদ্ধ না করি সেদিন আমি এই রকমভাবেই খাই। ড্রাই ফ্রুট এমনিতে আমাদের প্রতিদিন সকালে খাওয়া হয়, তো একাদশীর দিনও নিশ্চয়ই এটা চলবে। তো ড্রাই ফ্রুটের সাথে একটু ওটস নিয়েছিলাম, একটু গুড়, একটা কলা আর একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করে তারপর দুধের সাথে একটু পাতলা করে ওটাই খেয়েছিলাম। তো আমার যেটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই মাঝে মাঝে উপোস করা ভালো। মানে কেউ যদি ঠাকুর দেবতার নামে না উপোস করতে চায় তো ঠিক আছে, নিজের শরীরের জন্য অন্তত একদিন উপোস করা ভালো। এই যে আমরা প্রতিদিন তেল ঝাল মশলাযুক্ত খাবার খাই, সেই টর্চারগুলো থেকে অন্তত একদিন শরীরটাকে রেহাই দেওয়া ভালো। এতে মনে হয় শরীরটা একটু শান্তি পাবে। আর এই উপোস করবার জন্য যদি আমরা একটা স্পেসিফিক দিন বেছে রাখি তাহলে আমাদের কাউন্ট করতেও সুবিধে হয় যে এই দিন করেছিলাম আবার ওই দিন করব। তো এর জন্য একাদশী, পূর্ণিমা এগুলো তো মনে হয় খুব ভালোই মনে রাখবার একটা দিন। তো সেই জন্যই আমি ভেবে নিয়েছি এবার থেকে এই একাদশীর উপবাসটা পালন করব। তো আমি একাদশী করেছি মানে বাচ্চাদের খেতে দেবো না তা নয়, বাচ্চাদের জন্য ভাত, আলু সেদ্ধ, মাখন এইসব দিয়ে ওদের খাইয়ে দিয়েছি। আর এখন ফল কেটেছি, তো ফলটা সবাই মিলেই খেয়ে নেবো, বাচ্চাদেরও দেবো, আমিও খাবো, যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, নাহলে শাশুড়ির জন্য আরও ভালো মন্দ কিছু রান্না করে দিতাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।